আপনি কি জানেন এমন এক আগুন আছে যা শুধু শরীর নয়, আত্মাকেও জ্বালায়। যেখানে প্রতিটি চিৎকার আকাশ ছুঁয়ে যায় কিন্তু কেউ শোনে না। যেখানে পানি চাওয়া মানে আরো আগুন পাওয়া, আর ছায়া খুঁজলে মিলে শুধু জ্বলন্ত অন্ধকার। এটি সেই স্থান যেখানে অনুতাপও আগুনের ভাষায় কথা বলে, যেখানে প্রতিটি নিঃশ্বাস একটি শাস্তির আর প্রতিটি মুহূর্ত অনন্তকাল। এখানে হাসি নেই, আশা নেই, মুক্তি নেই, শুধু আগুনের গর্জন আর হতাশার প্রতিধ্বনি। আজ আমরা প্রবেশ করব সেই অন্ধকার রাজ্যে, যেখানে ফেরেশতারাও ভয়ে কাঁপে, আর সেটি হলো জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন জাহান্নামকে আনা হবে, এর সঙ্গে ৭০,০০০ শিকল থাকবে এবং প্রতিটি শিকলে ৭০,০০০ ফেরেশতা তা টেনে আনবে। জাহান্নামের ৭টি দরজা থাকবে, আর জাহান্নাম কোন একটি শুধু জায়গা নয়, এর ৭টি স্তর, ৭টি দরজা আর ৭টি শাস্তি। ৭টি দরজা যা পাহাড়ের চেয়েও বড়, একটির নিচে আর একটি গভীরে স্থাপিত। তাদের পেছনে একটি আলো জ্বলে যা হৃদয়ে ভয় জাগায়। ৭টি দরজার প্রহরী এগিয়ে আসবে। মালিক, যার চোখ গর্জনকারী মেঘের মতো, মুখ কঠিন শক্তিতে গঠিত। জাহান্নাম সৃষ্টির দিন থেকে সে কখনো হাসেনি। মালিক অটলভাবে দাঁড়িয়ে থাকবে, নির্দয়, তার পদের কঠোর নজরদারি করছে। সত্যি জাহান্নামের ৭টি দরজা আছে এবং প্রতিটি দরজার জন্য তাদের একটি অংশ নির্ধারিত। প্রতিটি দরজা ভিন্ন ভিন্ন পাপীদের জন্য। প্রতিটি স্তর ভিন্ন ধরনের শাস্তি দেয়, সবচেয়ে হালকা থেকে সবচেয়ে কঠিন পর্যন্ত। জাহান্নামীরা বলবে, হে মালিক, তোমার রবকে ডাকো যেন তিনি আমাদের ধ্বংস করে দেন। আমাদের এমন ভয়ঙ্কর শাস্তি আর আমরা সহ্য করতে পারছি না। মানুষ কাঁদবে, কিন্তু সে শুধু নীরবে উত্তর দিবে। প্রথম দরজা জাহান্নাম। প্রথম দরজা এমন একটি কান্নার সঙ্গে খোলে যা আকাশকে কাঁপিয়ে দেয়। তার দরজায় লেখা আছে জাহান্নাম। এটি সেই মুসলমানদের জন্য যারা ইমানদার ছিল কিন্তু তাদের দায়িত্ব অপেক্ষা করত, যারা তাদের নামাজ ছেড়ে দিত, যারা বলতো আমি পরে নামাজ পড়ব, যারা মিথ্যা বলাকে অভ্যাস বানিয়েছিল, যারা মানুষকে ক্ষতি করত, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত এবং তাদের অধিকার কেড়ে নিত, যারা বলতো আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু কখনো তারা তওবা করত না। এখানে শাস্তি সাময়িক, এটি শুধু তাদের পাপের সময় পর্যন্ত থাকে। তারপর তারা জান্নাতে যাবে, কিন্তু ততক্ষণে তারা জ্বলবে। প্রতিটি ভুল কুয়াশার মতো, প্রতিটি সালাত শিখার মতো, প্রতিটি বলা মিথ্যা গুণের মতো, প্রতিটি করা গুনাহ শুধু শাস্তি। দ্বিতীয় দরজা খুলতেই একটি প্রচন্ড চিৎকারের সঙ্গে লাজা আসে। জ্বলন্ত আগুন যা সবকিছু ভস্ম করে দেয়। এই আগুন জীবন্ত, এর নিজস্ব মন আছে, এটি শিকারের সন্ধানে থাকে। যারা ইসলামের উপহাস করত, যারা বলতো ধর্ম সহজ, যারা আয়াত শুনে হাসতো, যারা আজান শুনে অপেক্ষা করত, যারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করত, তাদের জন্য এই জাহান্নাম। লাজা তাদের দেখে এটি সাপের মতো হামাগুড়ি দেয়, সিংহের মতো লাফ দেয়। এটি হাড় থেকে মাংস ছিঁড়ে, হাড় ভেঙ্গে ও পিষে দেয়, তারপর আবার বাড়তে দেয়। কারণ এখানে যন্ত্রণার চক্র কখনো শেষ হয় না, শুধুই বাড়ে। এই আগুন ত্বক পুড়িয়ে দেয়, এটি মানুষকে ডাকে। লাজায় শুধু শাস্তিই নয়, প্রতিটি পাপের নিজস্ব জবাব আছে। যে তার জিহ্বা দিয়ে উপহাস করেছে, তার জিহ্বা জ্বলে দেয়। যে তার চোখ দিয়ে উপহাস করেছে, তার চোখকে জ্বলে দেয়। যে তার কান দিয়ে উপহাস করেছে, তার কানকে জ্বলে ভস্ম করে দেয়। তৃতীয় দরজা সাকার। তৃতীয় দরজা গভীর নীরবতার সঙ্গে খোলে। সাকার সেই আগুন যা জ্বালায় এবং ধ্বংস করে।
তার দরজায় লেখা স্বার্থপর। এখানে বিশেষ শাস্তি, স্বার্থের মূল্য। যারা ক্ষুধার্তকে দেখে বলেছে এটা আমার সমস্যা নয়, যারা এতিমকে জেনেও চলে গিয়েছে, যারা গরিবকে দেখে চোখ ফিরে নিয়েছে, যারা সাহায্য চাওয়ার সময় অপেক্ষা করেছে, যারা আরামের প্রতি ভালোবাসত এবং অন্যের দুঃখ অপেক্ষা করত, তাদেরকে জিজ্ঞেস করা হবে কি তোমাকে সাকারে নিয়ে এলো? তারা উত্তর দেবে আমরা তাদের মধ্যে ছিলাম না যারা দোয়া করত, আমরা গরিবদের খাওয়াতাম না যারা গরিবদের খাওয়াতো। সাকার তাদের টেনে নেয়, ভেতরে নিয়ে যায়, তাদের স্বার্থ তাদের আগুনের জ্বালানি হয়ে যায়। এখন তারা সাহায্য চায় কিন্তু কেউ শোনে না তার কণ্ঠ। এখন তারা ক্ষুধার্ত কিন্তু কেউ খাবার দেয় না। এখন তারা তৃষ্ণার্ত কিন্তু কেউ তাদেরকে পানি দেয় না। দুনিয়ায় যে দুঃখ তারা অন্যকে দিয়েছিল এখন সেই দুঃখ তাদের ফিরে পায়। চতুর্থ দরজা ধাতব ঝনঝনানির সঙ্গে খোলে। দরজায় লেখা হৃদয় জ্বালানো আগুন। এখানে অভ্যন্তরে আছে স্পন্দনের প্রেমিক, সোনা ও রূপা। কিন্তু কি ধরনের সোনা, কি ধরনের রূপা? জ্বলন্ত গলিত আগুনের মতো সোনা ও রূপা। যারা সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসতো, যারা বারবার তাদের টাকা গুনতো, যারা বলতো আরেকটু, ধনীরা যারা গরিবদের উপহাস করত, মূর্তি পূজক যারা তাদের সম্পত্তির সামনে মাথা নত করত। ধিক্কার প্রতিটি তাচ্ছিল্যকারী ও উপহাসকারীর প্রতি যে সম্পদ জমা করে এবং গণনা করে এইভাবে যে তার সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, কিন্তু পরিশেষে সেই সম্পদই তাকে জাহান্নামে নিয়ে যাবে। না, তাকে হুতামায় ফেলা হবে। তাদের সোনা তাদের গলায় শিকল হয়ে যাবে, তাদের রূপা লোহার চাবুক। হুতামা তাদের পিষে ফেলবে। এটি আল্লাহর জ্বলন্ত আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। শুধু তাদের শরীর পোড়ায় না, এটি তাদের হৃদয় আক্রমণ করে। সেই লোভী হৃদয়, সেই স্বার্থপর হৃদয়, যেই হৃদয় যা স্পন্দনের প্রেমে ভরা, এটি তাদের পোড়ায়, গলায়, আবার জীবিত করে এবং আবারও পোড়ায়। একটি অনন্ত চক্র, অনন্ত যন্ত্রণা। পঞ্চম দরজা জাহিম। পঞ্চম দরজা গর্জনের সঙ্গে খোলে। জাহিম আগুনের ভাটি। তার দরজায় লেখা স্বৈরাচারী এখানে। সেই অহংকারী স্বৈরাচারী যারা তাদের শক্তির বড় বড় দাবি করত, যোদ্ধারা যারা দুর্বলদের পিষে ফেলত, যারা বলতো আমি সেরা, শাসক যারা তাদের জনগণকে দমন করত, মালিক যারা তাদের শ্রমিকদের শোষণ করত, স্বামী যারা তাদের স্ত্রীদের মারত, পিতা যারা তাদের সন্তানদের ক্ষতি করত, যারা ভাবত তাদের সিংহাসন আল্লাহর সিংহাসনের উপরে, অহংকারী, গর্বিত, দম্ভে ভরা। জাহিম তাদের স্বাগত জানায়। তাদের মুকুট অদৃশ্য হয়ে যায়, তাদের খেতাব পুড়ে ছাই হয়ে যায়, তাদের মুখ আগুনে চেপে ধরা হয়। প্রতিটি অহংকারী স্বৈরাচারীর জন্য ধ্বংস হলো এই জায়গাতে। তাদের অহংকার ফোঁটায় ফোঁটায় গলে যায়, তাদের দম্ভ আগুনে পুড়ে যাবে। আগুন প্রতিটি খেতাব গিলে ফেলবে, তার চেহারা মুছে ফেলবে। বেপাশা ডিরেক্টর, প্রেসিডেন্ট সবকিছু পুরে ধ্বংস হয়ে যাবে। এখন শুধু একটি নাম বাকি, শাস্তিপ্রাপ্ত বান্দা। শুধু একটি খেতাব বাকি, জাহান্নামের মানুষ। ষষ্ঠ দরজা সাইর। ষষ্ঠ দরজা যুদ্ধের চিৎকারের সঙ্গে খোলে। সাইর তার দরজায় ক্রুদ্ধর আগুন, তাতে লেখা যারা যুদ্ধ বাধায় তারা এখানে প্রবেশ করো। নবীদের শত্রু, রক্তপাতের ষড়যন্ত্রকারী, যারা দুর্নীতি ও বিশৃঙ্খলা ছড়ায়, যুদ্ধ ঝগড়ায় উস্কানিদাতা, যারা শান্তি ধ্বংস করে। তারা শুধু সত্য প্রত্যাখ্যান করেনি, তাকে হত্যার চেষ্টা করেছে। সাইর এটি বিশেষ যন্ত্রণা আছে। প্রতিটি হাড় চিৎকার করে, প্রতিটি শ্বাস কাঁচ গিলে খাওয়ার মতো। তারা তাদের দমন করা মানুষের কান্না শোনে, যা আগুনের শিখার মাঝে গুঞ্জন করে। অবশেষে তাদের নিজেদের কণ্ঠ এই যন্ত্রণাময় সুরে যোগ দেয়। যখন তাদের তাতে ফেলা হবে, তখন তারা এর ভয়ঙ্কর গর্জন শুনবে। যখন এটি ফুটতে থাকে, সাইর কখনো থামে না, কখনো ক্লান্ত হয় না। এটি তাদের অবিরাম দমন করে, পোড়ায়, শাস্তি দেয়, শেষ করে দেয়, ধ্বংস করে দেয়।
সপ্তম দরজা হাওয়িয়া। সপ্তম দরজা একটি গভীর কান্নার সঙ্গে খোলে। আল হাওয়িয়া একটি অনন্ত গর্ত, সবচেয়ে গভীর ও অন্ধকারময় স্থান। একটি খাদ যার কোনো শেষ নেই, তার দরজায় লেখা মুনাফিক এখানে প্রবেশ করো। সবচেয়ে বিপজ্জনক পাপী, যারা তাদের জিহ্বায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তাদের হৃদয়ে বিশ্বাসঘাতকতা করে। যারা ইমানের মুখোশ পরে কিন্তু ফাঁফা জীবন যাপন করে। যারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করে। যারা মুসলমানদের পেছনে ষড়যন্ত্র করে। যারা তাদের ধোঁকা দেয়। যারা ভাবে তারা দুনিয়ায় রাজত্ব করে এবং খুশি হয়। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। হাওয়াতে বিশেষ শাস্তি আছে। মুখোশ চিরতরে ছিঁড়ে যায়, মিথ্যা উন্মোচন হয়, আসল মুখ সামনে আসে, এমনকি আগুনও কাঁপে। কারণ মুনাফিকি সবচেয়ে বিষাক্ত মিথ্যা, সবচেয়ে বিপজ্জনক রোগ, সবচেয়ে বড় ধোঁকা। যারা হাওয়ায় পড়ে তারা চিরকাল পড়তে থাকে, কখনো নিচে পৌঁছায় না। কারণ মুনাফিকির কোনো শেষ নেই। যখন মানুষকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হয়, জাহান্নাম দূর থেকে বড় বড় চিঙ্গারি ছড়ে, তার ফুটন্ত ও গর্জন শোনা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭০ বছর আগে জাহান্নামে একটি পাথর ফেলা হয়েছিল এবং এখনো তা নিচে পৌঁছেছে। ৭০ বছর ধরে পড়েছে এবং এখনো পড়ছে। জাহান্নামের গভীরতা এমন যা মন বুঝতে পারে না। তুমি পড়তে পড়তে চিৎকার করছো, কিন্তু কখনো শেষে পৌঁছাচ্ছ না। কারণ কিছু গুনাহ এত গভীর যে তাদের শাস্তিও ততটাই গভীর। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র 70 ভাগ। জাহান্নামের আগুন তোমার আগুনের চেয়ে 70 গুণ বেশি তীব্র হবে। সেই আগুন চিন্তা করে, মনে রাখে, হুকুম চালায়। এটি একটি সচেতন আগুন, একটি জীবন্ত আগুন। এটি প্রতিটি গুনাহ জানে, প্রতিটি গুনাহগার জানে, প্রতিটি ব্যক্তির জন্য বিশেষ শাস্তি আছে। মিথ্যাবাদীর জিহ্বা পোড়ায়, জালিমের বুকে আঘাত করে, চোরের হাত ধ্বংস করে, ব্যভিচারীর অঙ্গ পোড়ায়, মদ্যপানকারীর পেট গলায়, সুদখোরের অন্ত ছিঁড়ে ফেলে দেয়। প্রতিটি শাস্তি তাদের গুনাহের হিসাব হয়, একেবারে ন্যায় হয়, কোনো ভুল নেই। জাহান্নামের মানুষ চিরকাল যন্ত্রণায় থাকে, না আরাম না রাত না ঘুম থাকে তাদের। তৃষ্ণা খুব তীব্র, ভয়ঙ্কর তৃষ্ণা। তারা পানি চায়, দেওয়া হয়, কিন্তু তাদের ফুটন্ত পানি দেওয়া হয়, যা তাদের ভেতরকে পুড়িয়ে দেয়, গলিয়ে সবকিছু বের করে দেয়। ক্ষুধা অসহনীয়, বেপরোয়া ক্ষুধা। তারা খাবার চায়, দেওয়া হয়, কিন্তু তাদের খাবার শুধু যাক্কুম গাছের ফল। এই গাছ জাহান্নামের তলদেশ থেকে ওঠে। এর ফল শয়তানের মাথার মতো দেখায়। সেই ফল তাদের মুখে ফেটে যায়, বিষের মতো জ্বলে। তাদের পেট পোড়ায়, প্রতিটি কামড় যন্ত্রণা, প্রতিটি ঢোক দুঃখ। জাহান্নামের মানুষ সংগ্রাম করে, হতাশায় ডুবে থাকে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো পালানোর পথ নেই, কোনো মুক্তি নেই। যখনই তারা বের হতে চাইবে, তাদের সেখানেই ফিরিয়ে দেওয়া হবে। তারা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা সেখানে রয়েছেন। তারা বলে, হে মালিক, তোমার রবকে বলো যেন আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেয়। মালিক নির্দয় ও ঠান্ডা ভঙ্গিতে উত্তর দেয়, নিশ্চয় তোমরা এখানেই থাকবে। তারা জান্নাতের মানুষদের ডাকে, তারা সাহায্যের জন্য ভিক্ষা করে, আমাদের উপর পানি ঢালো বা আমাদের দাও যা আল্লাহ তোমাদের দিয়েছেন। জান্নাতের মানুষ উত্তর দেয় যে আল্লাহ তাআলা তা কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। কোনো সাহায্য নেই, কোনো আশা নেই। তারা একাকিত্ব ও হতাশায় ছেড়ে দেওয়া হয়েছে। অনন্ত সময়, কোটি কোটি বছর পেরিয়ে যায়, তবু এটি শুধু শুরু। বিলিয়ন বিলিয়ন বছর পেরিয়ে যায়, তবু এটি শুধু শুরু। প্রতিটি মুহূর্ত একটি অনন্ত মুহূর্ত, প্রতিটি সেকেন্ড এক একটি অনন্ত সেকেন্ড। ভাবো, দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা। প্রতি 1000 বছরে একটি পাখি আসে এবং তার ঠোঁটে একটি ডালের কোনা নিয়ে যায়। সাহারা কবে খালি হবে? কোটি কোটি বছর পরেও জাহান্নামের শাস্তি শুধু শুরু। জাহান্নামের মানুষ সেখানে চিরকাল থাকবে। এটি কখনো শেষ হয় না, কখনো ক্লান্তি হয় না।
জাহান্নামের মানুষ অনুতাপের অশ্রু ফেলতে থাকবে আর বলতে থাকবে, হায় হায় আমরা নামাজ পড়তাম, হায় আমরা যদি তওবা করতাম, হায় আমরা যদি ভালো কাজ করতাম, হায় আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতাম। কিন্তু এই হতাশা এখন শুধুই বৃথা, এখন কোনো অর্থ রাখে না। কারণ দুনিয়ায় তাদের সুযোগ দেওয়া হয়েছিল, সতর্কতা পাঠানো হয়েছিল, নবী এসেছিলেন, কিতাব নাজিল হয়েছিল, কিন্তু তারা তা শোনেনি, তাদের পরোয়া ছিল না। এখন অনেক দেরি হয়ে গিয়েছে। জাহান্নাম শুধু আগুনের জায়গা নয়, এটি অস্বীকার, বিদ্রোহ এবং অন্যায়ের চূড়ান্ত ফল। আখিরাতে কাফিরেরা সেখানে চিরকাল থাকবে এবং পাপী মুমিনরা তাদের পাপের হিসাবে সেখানে থাকবে। শুধু শরীর নয়, আত্মাও এখানে অনন্ত যন্ত্রণার মধ্য দিয়ে যাবে। এখানে শাস্তি শুধু আগুন নয়, এটি অনুতাপ, অসহায়ত্ব এবং বিবেকের আওয়াজও। জাহান্নামের শাস্তি শুধু শারীরিক যন্ত্রণা নয়, আধ্যাত্মিক পতনও। যারা সেখানে যায় তারা অনন্ত অনুতাপে ঘুরপাক খাবে। তাদের বুঝতে হবে যে কোনো উদ্ধার নেই এবং তারা হতাশায় ডুবে যাবে। অপমান ও লজ্জা তাদের ঢেকে ফেলবে। জাহান্নামের সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যে একটি হলো আধ্যাত্মিক অপমান। মানুষ তাদের সেই কাজের জন্য চিরকাল তিরস্কৃত ও ছোট মনে হবে যা তাদের সেখানে নিয়ে গিয়েছে। জাহান্নাম তার মালিককে বলবে, ইয়া রাব্বি, আমার একটি অংশ অন্য অংশকে খেয়ে নিচ্ছে। তখন আল্লাহ তাআলা তাকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দেন, একটি শ্বাস শীতে এবং একটি গ্রীষ্মে। গ্রীষ্মের সবচেয়ে তীব্র গরম এবং শীতের সবচেয়ে কঠিন ঠান্ডা এই শ্বাস থেকেই জামহারির হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহান্নামের মানুষ জ্বলন্ত গরম থেকে স্বস্তি চাইবে। তখন তাদের একটি ঠান্ডা হাওয়া পাঠানো হবে যাকে জামহারি বলে। এই ঠান্ডা এত তীব্র যে তাদের হাড় পর্যন্ত ভেঙে যায়। তারপর তারা আবার আগুনে ফিরতে অনুরোধ করবে। যখন তারা আবার গরম দেখবে তখন তাদের শাস্তি আরো বেড়ে যাবে এবং এই চক্র অবিরাম চলতে থাকবে। যেমন নবী আমাদের বলেছেন যে জাহান্নামের মানুষ এই অবস্থায় থাকবে। বড় ও শক্তিশালী শরীর তৈরি করা হবে যাতে তারা শাস্তি আরো তীব্রভাবে অনুভব করতে পারে। জাহান্নামে প্রথম 3 জন যারা প্রবেশ করবে তাদের কিয়ামতের দিনে আনা হবে। তাদের মধ্যে প্রথম একজন ব্যক্তি যিনি শহীদ হয়ে মারা গিয়েছেন এবং তাকে আল্লাহর সামনে হিসাব দিতে ডাকা হবে। আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামতগুলো স্মরণ করাবেন যা তিনি তাকে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমিন।